তোমরা যেদিন বাচ্চা ডেলিভারি করো তোমাদের চিৎকারে বাড়ির মানুষ মেয়েরা সব একত্রিত হয়ে যায়। ডেলিভারি চিৎকারে মহিলারা পাশে বসে কাঁদতে থাকে। স্বামী আইসা সান্ত্বনা দিতে থাকে, কাইদো না, দোয়া করতেছি। দোয়া ইউনুস হচ্ছে, নফল নামাজে দাঁড়াইছে, সাদকা করতেছে, আল্লাহ যেন নরমাল ডেলিভারি করে, আমার জিডের আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহ তুমি গাছও বাঁচাও, ফলও বাঁচাও বলে কাঁদতে থাকে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি না ডাক দেখ আমার মোহাম্মদ যেদিন ডেলিভারি হয়েছে আমি কিছুই বলতে পারি না। আমি একটা কুলবালিশের মধ্যে হেলান দিয়ে বসে রইছি। আমার ডান পাশে সুয়াইবা নামক বান্দি, বাম পাশে উম্মে আইমন বান্দি, দুই পাশে দুই বাঁধি বসা। আমার জিজ্ঞেস করো, ম্যাডাম পেটে ব্যথা লাগে না? আমি বললাম না। কি লাগে, কেমন লাগে শরীরটা? আমি বললাম শুধু ঘুম আহে। আমার কি আহে? শুধু ঘুম আসে, চোখ বন্ধ হয়ে যায়। আমি না বলে আমি চোখটি টাইনেও মেলতে পারি না, শুধু বন্ধ হয়ে যায়। মনে হয় যেন কত রাত্রের রকম আমি, শুধু আমার চোখগুলো বন্ধ হয়ে যায়। এটাই আমি দেখছি। কথা বলতেছি বান্দীদের সাথে, এই পাশে সুয়াইবা বান্দি, এই পাশে উম্মে আইমন বান্দি, দুই বান্দির সঙ্গে আমি কথা কই আর আমার চোখগুলো শুধু বন্ধ হয়ে যায়। হঠাৎ করে আমার চোখ বন্ধ হয়ে গেল, আমি ঘুমায় পড়লাম। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমার ঘরটা যেন নূরে নূরান্বিত হয়ে যায়। আমার ঘরের মধ্যে মনে হয় 1000 পাওয়ারের লাইট লাগাইছে, আলোয় আলোকিত হয়ে গেছে আমার ঘর। আল্লাহু আকবার। একবারে মুনাফফর হয়ে গেছে আমার ঘর, ঝিকঝিক ঝলঝল করতেছে। আমার ঘরের কোনায় কোনায় সুন্দর সুন্দর নারীরা শাড়ি পরে পরে আমার ঘরের কোনায় কোনায় বসছে। আমি জিজ্ঞাসা করতেছি ঘুমের মধ্যে, মা গো আপনি কে? উনি কো, আমি না, তুমি আমারে চিনবা না, আমি আদম পত্নী হযরতে হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমি না উনারে চিনুনি, আমি না কা, আমি চিনি না। আপনি কে গো মা? মহিলা কা, আমারে চিনবা না, আমি হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা হযরতে মরিয়ম। আল্লাহু আকবার। ওই কোনার একজন বসে, মা আপনি কে? মহিলাকে আমার চিনবে না, আমি ফেরাউন পত্নী হযরতে আসিয়া। আল্লাহু আকবার। এইভাবে ঘর ভরা নারীরা, ইসলামের পূর্বের ইমানদার সমস্ত নারীরা আমার ঘরে। আমি জিজ্ঞাসা করলাম, মা গো আপনারা কি জন্য এসছেন? তারা বলে, আমি না 14 তারিখের চাঁদ জন্ম নিবে এখন। সুবহানাল্লাহ। আমি না, তুমি কি জানো না তোমার উদর থেকে 14 তারিখের চাঁদ জন্ম নিবেন? ডেলিভারি কেসে তোমাকে সহায়তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায় পাঠাইছে। আল্লাহু আকবার। আমি না বলে আমি ওনাদের সঙ্গে কথা বলতেছিলাম। ঘুমের ঘরে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। যখন আমার ঘুমটা ভেঙে যায়, আমি ছায়া দেখি আমার বান্দি সুয়াইবার কোলে 14 তারিখের চাঁদ দুলতেছে। কিরে সুয়াইবা, এত সুন্দর বাচ্চা, চাঁদের চেয়েও সুন্দর। আল্লাহু আকবার। আমি একবার দরজাটা দিয়া চাঁদের দিকে তাকাই, 12 তারিখের চাঁদ ডুবে যাচ্ছে। চাঁদটা একবার দিকে চাঁদের আলোর দিকে, আরেকবার দিকে মোহাম্মদের আলোর দিকে। ছায়া দেখে আমার মোহাম্মদ চাঁদের থেকেও সুন্দর। সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে কোন মারহাবা। হযরত আমিনা বলেন, আমি একবার সুয়াইবার কুলের দিকে তাকাই, আরেকবার আসমানের তারার দিকে তাকাই, সূর্য চাঁদের দিকে তাকাই, তাকায় দেখে আমার মোহাম্মদ চাঁদের থেকেও সুন্দর। আল্লাহু আকবার।
হযরত আমিনা বলেন, আমি সুয়াইবারে বলেন, সুয়াইবা আমার মানিক আমার কোলে দে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলাম। আমিনা কয়, আমি মুহাম্মদের কোলে নিলাম, নিয়ে আমার বাঁদিকে বললাম, সুয়াইবা জলদি যা, আমার বাসুর আবুল আহাবকে সুসংবাদ জানা। বান্দিরা ছিল আবুল আহাবের, কার? আবুল আহাবের বান্দি ছিল সুয়াইবা, আর নিজের স্বামীর বান্দি ছিল উম্মে আইমুন। নবীজির আম্মা সুয়াইবারে বলল, সুয়াইবারে জলদি যা, আমার বাসর আবুল আহাবকে সুসংবাদ দে। সুয়াইবা বিল ফাতারে মরুভূমির মাঝখান দিয়ে দৌড় দিছে, যাইয়া ডাক দেয়া কয়, মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ তাআলা 14 তারিখের চাঁদ সৃষ্টি করেছেন। যেরকম আল্লাহু আকবার। আবুল আহাব ডাক দিয়া কয়, সুয়াইবা তুই আমার এত বড় সুসংবাদ দিলি, আমার মরা ভাই আব্দুল্লাহর ঘরে 14 তারিখে চাঁদ হইছে, যা আজকের থেকে তোরে আমি আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। যে আঙ্গুলটাতে বলছিল আজাদ করে দিলাম, আবুল আহাব জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরে প্রতি সোমবার নবী বলেন, আমার চাচা এই আঙ্গুলটা যখন মুখের ভিতরে দিবে, এখান থেকে মধু পাবে, সে মধু খাবে। আমার জন্মের উপরে খুশি হইয়া আমার চাচা বাঁধি আজাদ করছিলেন, আর বলছিলেন, যা তোরে আজাদ করে দিলাম। এই আঙ্গুলটা ব্যবহার করার কারণে, এই আঙ্গুলটা প্রতি সোমবারে চুষলে আমার চাচা মধু পাবে, আর এই মধুর কারণে তার পিপাসা তৃষ্ণা মিটবে। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আবুল আহাব জন্ম বা নবীজির মিলাদ পালন করছে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিচে নবীজির দাদা আব্দুল মুত্তালিব মসজিদ বাইতুল্লাহ থেকে দৌড়ে আসছে, আমিনা ও বউ, আমার মরা সন্তান আব্দুল্লাহর ঘরে 14 তারিখে চাঁদ আসছে, আমার কোলে দাও। কোলে নিছে আল্লাহ। আব্দুল মুত্তালিব নবীকে কোলে নিয়া যখন জাবালে আবি কুবাইসের ফাঁকে বসছে, দেখে সূর্য আব্দুল মুত্তালিবের গায়ে ঠিকই হিট দে, কিন্তু রহমতুল্লিল আলামিনের গায়ে সূর্যের আলো লাগে না। কুদরতের মালিক এমন ছাতা ধরে রাখছে, এমন ছাতা ধরে রাখছে ফেরেশতা দিয়া, নবীজির গায়ে ডাইরেক্ট সূর্যের আলো লাগে না। যখন আল্লাহু আকবার। কত বড় দামি নবী ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমিনা বলে, দুনিয়ার মা বোনরে শোন, তোদের সন্তান দুনিয়া আইলে মুসলমানি করাও, আর আমার সন্তান মুহাম্মদ মুসলমানি করায়া দুনিয়াতে তাশরীফ আনছে। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। মক্কার নবী মদিনায় যায়, আর মদিনার আনসারীরা আল্লাহর নবীকে রিসিপশন জানায়। ছোট ছোট কিশোরীরা নবীকে রিসিপশন করার জন্য বলে, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। সুবহানাল্লাহ। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। মদিনার কিশোরীরা আল্লাহ নবীকে রিসিপশন জানায়, আর ডাক দেয়া কয়, মানবতার বন্ধু তুমি, ওগো রহমতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। মানবতার বন্ধু তুমি, রহমতুল্লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো
শুকর আদায় করি কুল মাখলুকাত নিশিদিন তলাল বাদরু আলাইনা তলাল বাদরু আলাইনা জোরে কোন মারহাবা। মেরে বায়া দোস্ত বুজুর্গ, এগুলো ছিল নবীজির মিলাদ। জানা যাবে, আমল করা যাবে না, কিন্তু এবার আসেন নবীজির সিরাত, যারা জানাও যাবে আমলও করা যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর চরিত্র হিংসা পরায়ণ ছিল না, আল্লাহ নবী প্রতিশোধ পরায়ণ ছিলেন না। যিনি নিজের জীবনের দুশ্মনকে প্রাণের বন্ধু বানাইতেন, আলিঙ্গন করতেন। কথা কোন ঠিক কিনা? যে ছিল নবীর জানের দুশ্মন, সে হয়ে গেছে প্রাণের বন্ধু। বুকের সাথে জড়ায়া নবী তার প্রাণের বন্ধু বানাইছে। একে বলা হয় রহমতুল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের ক্ষুধা সইতে না পেরে ফাতেমার ঘরে গেলেন। সেখানেও যা দেখলেন ফাতেমা উবাস, হাসান হুসেনও কান্দে, আলীও কান্দে। রসুল সইতে না পেরে কাজের সন্ধানে বেরিয়ে গেলেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গ্রন্থে পরিষ্কার লেখা আছে, আল্লাহর হাবিব কাজের সন্ধানে যায়া এক ইহুদির বাড়িতে কাজ নিলেন। সুবহানাল্লাহ। ইহুদির খেজুর বাগান ছিল, যায় দেখে ইহুদি নিজের খেজুর বাগানে নিজে কি দিতেছে, পানি ঢালতেছে। আল্লাহ নবী বলেন, ভাই আপনার কি কাজের লোক নাই? কয় না। নিজেই পানি দেন নিজের খেজুর বাগানে। কহ আমি কাজ করব, আমাকে কাজ দিবেন? ইহুদি বলল, আপনি কে? পরিচয় দেন। মুরব্বী মানুষ। কয় পরিচয় দেওয়া যাবে না, পরিচয় ছাড়া কাজ দিবেন? কয় দেবো। কি কাজ? কয় এক বালতি পানি উঠাইবেন কুয়ার থেকে, আর এক একটা খেজুর গাছের গোড়ায় দিবেন। আমার বিরাট বড় বাগানে যতদিন খুশি কাজ করতে পারবেন। বেতন কত দিবেন? আগে কাজ করেন, পেরে বেতন, কাজের গতি দেখে বেতন ঠিক করব। আল্লাহ নবী বললেন দেন। বালতি দিছে, রশি দিছে, কুয়ার নিচ থেকে পানি উঠায় উঠায় আন। আল্লাহ নবী খেজুর গাছের গোড়ায় পানি ঢালা শুরু করছে। খেয়াল করে শোনেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। সিরাত গ্রন্থে পরিষ্কার উল্লেখ আছে, আল্লাহ নবী সেই বহু নিচ থেকে বালতির পানি উঠায় 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 এক একটা খেজুর গাছের গোড়ার মধ্যে ডালে। 5 বালতি 5টা গাছের গোড়ায় ডালছে। পয়গম্বর 3 দিনের উপবাস, আর কাজ করতে পারতেছে না। ইহুদিরা ডাক দেখো, ভাই আমি আজকে 3 দিনের উপবাস, পেটে পাথর বাঁধা, 5টা বালতি পানি উঠাইছি গভীর নিচ থেকে, 1000 ফুট নিচ থেকে। আমার জান বের হয়ে গেছে, আমাকে খেতে দাও, বেতন দাও, আমি খেয়ে নিয়ে বাকি কাজ করব। ইহুদি ঘর থেকে 5টা খেজুর দিছে। কটা খেজুর? গাছ পাকা বড় বড় 5টা খেজুর দিছে। আল্লাহ নবী 2.5টে খেজুর খাইলেন, আর 2.5টে খেজুর নিজের খাদেম হযরত আনাস ইবনে মালিকের দিলেন। দুইজনে 2.5টে খেজুর খায় পেট ভরে গেছে। এত দামি খেজুর, এত দামি তাজা খেজুর, গাছ পাকা খেজুর। 2.5টে খেজুর নবী খাইয়া পানি পান করার পর আবার পানি উঠাইতে শুরু করছে। আগে 5 বালতি উঠাইছে, এবার 6 নম্বর বালতি উঠাইছে। গাছের গোড়া ডালছে, 7 বালতি পানি উঠাইয়া গাছের গোড়া ডালছে। 8ম নম্বর বাতি টান দিয়া আরেক গাছের গোড়া ডালছে। 9ম নম্বর বালতি যখন উঠাইছে, আরেক গাছের গোড়া ডালছে। 10 নম্বর বালতি যখন টান দিছে, টাস করে রশি ছিঁড়ে বালতি নিচে পড়ে যায়। আল্লাহু আকবার। 10 নম্বর বালতি যখন টান দিল, তখন রশি ছিঁড়ে বালতির নিচে পড়ে যায়। আল্লাহ নবী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছে। ইহুদি কয় মাল খবর, অমাল মাসিবা, কি বিপদ? ইন্না লিল্লাহ বললেন কেন? নবী কয় রশি ছিঁড়ে বালতিতে পড়ে গেছে। ইহুদি কয় সারাদিন পানি উঠাইলাম, রশি ছিল না। কয় বালতি উঠাইছো তুমি? কয় 9 বালতি। 9 বালতি পানি উঠাইতে রশি ছিঁড়ে গেছে। 9 বালতিতে ছিঁড়ে নাই, আগে 1000 বালতি উঠাইছেন, উঠাইতে উঠাইতে ভেস্তে 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 নরম হয়ে গেছে। আজকে চূড়ান্ত নরম হয়েছে, ছিঁড়ে গেছে। এটাতে একদিনে নরম হয় না, এতদিনে নরম হয়েছে। ইহুদি কয় আপনার দোষ, নবী কয় রশির দোষ। ইহুদি কয় আপনার দোষ, নবী কয় রশির দোষ। এক কথা দুই কথা, ইহুদি তার ডান হাতটা নবীর শরীরের মধ্যে লাগাই দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ইহুদি বেয়াদব, ইহুদি ইসলামের দুশ্মন, মানবতার শত্রু। ইহুদি নবীর সাথে নবীর শরীরের কোথাও হাতটা লাগাই দিছে। সাথে সাথে আল্লাহ নবী আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে মাটিতে বসে গেছেন, আর দোয়া করতেছেন, আল্লাহ এই যে আমার সাথে বেয়াদবি করলো, এই বেয়াদবি যেন তার হেদায়েতের জন্য ওসিলা হয়ে যায়। করছে বেয়াদবি, নবী দোয়া করে হেদায়েতের। হযরত আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শরীরে কোনো দিন মশা বইতে দেখি নাই,
এই শরীরে কোনোদিন মাছি বসতে দেখি নাই, আর আজকে ইহুদি এই শরীরে হাত লাগাইছে, আমি মাফ করব না। আল্লাহু আকবার। আমি বালক, আমি ছোট মানুষের প্রতিশোধ না নিয়ে ফেরবো না। নবী ডাক দেখে আস্তে কথা কর, শুনবে আস্তে গল। আমি দোয়া করছি, তুই দোয়া কর, আল্লাহ যেন এর হেদায়েত করে দেয়। যেরকম আল্লাহু আকবার। নবী প্রতিশোধ না নিয়া উল্টা হেদায়েতের দোয়া করে, হেদায়েতের দোয়া করে 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 অনেকক্ষণ পর্যন্ত ইহুদি কো জান না জান, আপনারা দিয়ে কাম করাবো না। নবী কো কাম না করালে অসুবিধা না, আমি চলে যাবো। 9 বালতি পানি উঠাইছি, বেতন দেই। বেতন তো আগে 5টা খেজুর দিছি খাওয়ার জন্য। ব্যাপারে 1 বালতি পানি উঠলে তো 5টা খেজুর দেয়, আমি 9 বালতি পানি উঠেছি, তুই 5টা খেজুর দিছিস মানে আরো বেতন দে। ইহুদি গড়ে গেছে যায় আরো 40টা খেজুর আনছে। কয়টা? 40টা। দেখো আগে দিছি 5টা, এখন দিছি 40টা। কত হইলো? 45টা। 9 বালতি পানি উঠাইছো, 5 নং 45টা দিলাম, মানে 1 বালতির জন্য কটা? 5টা খেজুর দিলাম। যাও মিয়া যাও। আল্লাহ নবীরে ধাক্কায় তারা দিছে। আল্লাহ নবী কো আমি কাজের লোক না, কাজ করার অভ্যাসও নাই। আমার নাতিরা উবাস হাসান হোসেন কান্দে, এই জন্য কাজ করলাম। এই 40টা খেজুর আমার হাসান হোসেনের জন্য 40 দিনের রিজিক হয়ে গেছে। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর 40টা এ মুসলমান রুমালের চাদরের কোনায় পাই দিয়া মদিনার দিকে চলে যাচ্ছে। কয়টা খেজুর নিয়া? 40টা। কটা? 40টা খেজুর নিয়া নবী যখন চলে যাচ্ছে, হাসান হোসেন রে খাওয়াবে, ইহুদি পিছন দিয়ে তিরস্কার করতেছে আর বলতেছে, এই বেটা আমার বালতিরে হাসরের ময়দানে আমার দিতে হইব, তুই আমার নতুন বালতিরে ফালায় থুয়ে গেছস, বালতি দিয়া যা, বালতি দিয়া যা, না দিলে ময়দানে হাসরে তোর থেকে আদায় করবো। পিছন দা গালাগালি করতেছে, ভৎসনা দিতেছে, তিরস্কার করতেছে। আল্লাহ নবী পিছনের দিকে তাকায় দেখা ইহুদি এখনো গাইলাইতেছে, বকাবকি করতেছে। নবী ওখান থেকে ফিরে আইসা ইহুদিরে কয়, ভাই আমার সাথে বেয়াদবি করছো, সিনোস নি আমারে? কয় আপনারা সিনার দরকার নাই, আপনারা কি লেগে চিন্তা সিনার দরকার নেই, সরণ বেয়া। আচ্ছা, একটা বালতির জন্য আমার সাথে বেয়াদবি করছস, আমার গায়ে কিন্তু কোনোদিন মশামাছিও বসে না। সুবহানাল্লাহ। এই গায়ে তুই হাত দিলে এইটাও আমি মানলাম, উল্টা তোর জন্য দোয়া করলাম, এখনো তুই কেন গালাগালি করস? আমার বালতি দিয়া যান। বালতি করতে কেন নিচে পড়ে গেছে, দিতে হবে। নবীকে এক বালতির তুই এতই পাগল হয়েছে, আয়। নবী ইহুদির ডান হাতে ধরছে, দুইরা কুয়ার পাশে আইসা কর, নদীর পানি রে, ওরে কুয়ার পানি, ওরের কুয়ার পানি। আল্লাহ তোরে না বানাইতো, আল্লাহ তোরে বানাইতো না, আমি নবীরে না বানাইলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি রাহমাতুল্লিল আলামিন বলছি, কুয়ার পানি, তলের পানি গলে আইসা যাও। আল্লাহ নবী যখন বলছে তলের পানি গলে আইসা যা, অটোমেটিক কুয়ার পানির মধ্যে জোয়ার আইসা গেছে আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার। পানি যখন গলায় গলায়, বালতিও গলায় গলায়, কতক্ষণ ঠিক কিনা? পানির সাথে বালতি বাসে কিনা? বাসে। আল্লাহ নবীর সাথে সাথে যখন দেখছে সা করে জোয়ার আইসা পানিটা উপরে উঠে গেছে, ইহুদি উৎসাহে রয়েছে, নবী উৎসাহে রয়েছে। আল্লাহ নবী সিরা, ওই যে সিরা রশি সহ বালতির ইহুদিরে দেখো, ধর বালতির পাগল, বালতি লয়ে যা। কিন্তু তুমি বালতি আমি ফেরত দিলাম, আমার গালি আমারে ফেরত দে, বেয়াদবি ফেরত দে। ইহুদি এখন আঙ্গুল কামড়ায়, কি সর্বনাশ করলাম, আপনি কে পরিচয় দেন? নবী কা আমি কে পরিচয়ের জন্য মদিনায় আসিস, এখানে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। এই বলে আল্লাহ নবী চলে গেছে। ইহুদি দৌড়ায় করে দেখো, বিবি সর্বনাশ করে পালাইছি। আল্লাহু আকবার। বিবি কয়, কি সর্বনাশ করছো? কয়, লোকটারে আগে চিনি নাই, সন্দেহ হইতেছে লোকটা নবী হতে পারে রে। আমার কাজ করতেছিল, পানি উঠাইতেছিল, রশিটা ছুঁড়ে ছিঁড়ে ফেলেছে, এই জন্য বেয়াদবি তো করে ফেলছি, কিন্তু এখন সন্দেহ হইতেছে নবী কিনা। মেয়েটার বাড়ি মদিনায়, ডাক দিয়ে কয়, চিনছনি ওনারে? কয়, চিনি নাই। বলো দেখি ওনার চুলটি কেমন? কোকরা কোকরা চল। দাঁতগুলো কেমন? মুক্তার মালা দিয়া বাঁধাই কর। আল্লাহু আকবার। মুস্কি হাসি কেমন? নূর বের হয়। আল্লাহু আকবার। চেহারা কেমন? চাঁদের গায়ে কলঙ্ক আছে, এই লোকটার গায়ে কোনো কলঙ্ক নাই। জোরে কর আল্লাহু আকবার। মহিলা কান্দে, কি সর্বনাশ করলে রে স্বামী? আমার বাড়ি মদিনায়, আমি নবীরে দেখছি, জলদি যা, উনার কাছে ক্ষমা না চাইলে রাত্রে
গেলে তোর হাতটা প্যারালাইসিস হয়ে যাবে। তোরা কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তুই জলদি চল, এই হাতটা রাত্রে অবশ্য হয়ে যাবে যদি ক্ষমা না চাও। এই বলে যখন স্ত্রী চিৎকার শুরু করলো, স্বামী কত তরবারিটাতে যাইতেছি, তরবারে আইনা দিছে, বাম হাত দিয়ে নিজের ডান হাতটা নিজের হাতে নিচে কোপ দিয়ে শরীর থেকে আলাদা করে ফেলাইছে। আল্লাহু আকবার। এই বাম হাত দিয়ে কোপ দিছে নিজের ডান হাতটা, এখান থেকে কাইটা হাতটা 10 হাত দূরে পড়ছে। আল্লাহু আকবার। এমন রাগ নিজের উপরে নিজে রাগ করছে, নিজের হাতটা যখন দূরে পড়ছে, বিবি কইটা কি করলাম, বেয়াদব রে শরীর থেকে আলাদা করে ফেলছি। এই বেয়াদব হাতটাই তো নবীর উপরে হাত তুলছে। বিবি কয় হাতের দোষ নেই, দোষ তো তোমার মিয়া, হাত কাটলে কি হবে, তোমার দোষ, এখনো সময় আছে, কাটা হাতটা নিয়ে নবীর দরবারে যাও, কালমা পরে মুসলমান হও, আমিও পিছনে পিছনে আসতেছি। আল্লাহু আকবার। ইহুদির বাচ্চা ওই বাম হাতে ডান হাতের কাটা হাতটাকে নিয়ে দিছে দৌড়, রক্ত সি করে রক্ত পড়তেছে, সিরিঙ্গি দিয়ে রক্ত পড়তেছে, দৌড়ায় নবীজির ঘরের দুয়ারে পইরা কা, ফাতেমা গো, আল্লাহ নবীর আমি চিনি নাই মা, নবীজিকে আমার সালাম কো, আমি বেয়াদবির জন্য ক্ষমা চাইতে এসেছি। নবীজি ঘরে যায়, হাসান হোসেন রে ঘুম থেকে উঠাইয়া একজনকে এই উরুতে বসাইছে, আরেকজনকে এই উরুতে বসাইয়াম, একটা খেজুর কামড় দিয়া কামাই করে খেজুর নিয়ে গেছে, একটা খেজুর কামড়া 2 ভাগ করে, অর্ধেকটাই নাতির গালে আর একটা ওই নাতির গালে দিছে, নানার পায়ে বসে পাও নাড়ায় আর খেজুর খায়। সুবহানাল্লাহ। নবীজি নাতিদেরকে আদর করতেছে, খেজুর খাওয়াইতেছে। ইতিমধ্যে ইহুদি আইসা গো, নবী গো, ও গো রহমাতুল আলামিন, আপনাকে চিনি না, আমারে মাফ করে দেন। আল্লাহর হাবিব হাসান হুসেনকে নামাইয়া দরজার পর্দাটা টান দেয়া কই, ইহুদি রে, এখনো কি কালমা পড়ার সময় হয় নাই, এখনো তুই মুসলমান হচ্ছাই? হুজুর মুসলমান তো হব, কিন্তু এই বেয়াদব হাতের বেয়াদবি মাফ হবে নি। নবী কয় হাতের কি বেয়াদবি, কই যে আপনার গায়ে হাত তুলছিল, পরে কিসস কয়টারে কাইটে লাইছি, কই এত তো কোনো দোষ নাই, হাত কাটলে কি হবে, দোষ তো তুই করছস, হাতের কি অপরাধ? হুজুর তাহলে উপায় কি? কালমা পড়া একমাত্র উপায়, কালমা পড়লে হাতে মাপ পাইবনি, পাবে, আমি মাপ পাবনি, পাবো, তাহলে পড়া দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ইহুদি মুসলমান হওয়ার পরে নবী ডাক দেয়া কয়, ঠিক আছে যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। ইহুদি কয়, আল্লাহ না মাফ করছে, আপনি মাফ করছেন? কয়, আমিও মাফ করে দিয়েছি, যাও। ইহুদি কয়, হুজুর আমি তখন মুসলমান হয়ে গেছি। কয়, হ্যাঁ তুমি তো মুসলমান, ইসলামের বিধান মোতাবেক জীবন যাপন করো। হুজুর আমার হাতটা মাপ পাইছেনি। কয়, হাতের তো কোনো দোষ ছিল না, এটার কাটছস কি লেগা? কয়, কাটছি যে আপনার গায়ে হাত তুলছিল এই জন্য। তুই তুলছস হাত বেড়া, এটা হাতে উঠাইছেনি, হাতের মালিকের দোষ, হাতের দোষ না। তাহলে হাতের কোনো দোষ নাই? কয় না। তাহলে হাতটা একটু জোড়া লাগায়া দেন। আল্লাহু আকবার। নিরপরা হাতটা জোড়া লাগা দেন। নবী কয়, আমি জোড়া লাগাইতে জানি না, জোড়া লাগাইবে কে? আল্লাহ। আল্লাহর কাছে বলো। ইহুদি কয়, আমনে একটু কয়া দেন, আমারটা হুনতো না, আমি মাত্র মুসলমান হইছি, নো মুসলমান, আমারটা এখনো হুনার টাইম হয় না, পরে আমনে একটু কয়া দেন। নবী কই, তুই নাসুর বন্দা, ঠিক আছে ধর, কাটা হাতটা কাটার সাথে সাপ দিয়ে ধর, ধরছুস নি? কো ধরছি, আরো সাপ দি ধর, ধরছি। আল্লাহ নবী মুখের থেকে তুতু নিয়ে আল্লাহ ও গো রব্বুল আলামিন, যে মুখের থুতু দিয়ে আবু বকরের সাপের বিষ নামাইছিলাম, শেরে খোদাকে চিকিৎসা করেছিলাম, ওই মেডিসিন লাগায়া দিলাম, জোড়া লাগায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুখের থেকে একটু থুতু নিয়া ওই কাটা হাতটার 4 কিনারে কষ্টেপের মতো একটু গাম লাগায় দিয়েছে, মুখের ঠোঁটের গাম, সাথে সাথে জোড়া লাইগা যায়। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানে কৃপা করি, সঙ্গে যদি নালাও মুরে গিয়ে মদিনায়,
এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়, আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। এই নবীর কারা প্রেমিক হতে চাও বাবা? হাত বাড়ানো দেখি। এই মদিনা যাইতে কার কার ইচ্ছা লাগে? যাইবা মদিনায়? কাঁদতে হবে মদিনা যাওয়ার জন্য, কাঁদতে হবে প্রেমে বেদনায়, কাঁদতে হবে রাত্রি উঠে কাঁদতে হবে। मैं जिंदगी में एक बार মদিনা যাও। খাজা মঈনুদ্দিন চিশতির গল্প, তিনি কাঁদতেন। মঈনুদ্দিন চিশতি বলতেন मैं जिंदगी में एक बार মদিনা যাও, মদিনা যাও কবি लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। ज़ुरगुन मरहबा। आए खुदा मेरे सामने सफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। ज़ुरगुन मरहबा। নবীজির ফ্যামিলি মেম্বার 5 জন। কয়জন? যেরকম কয়জন? নবী, আলী, ফাতেমা, হাসান, হুসেন। কয়জন? আমাদের ফ্যামিলি সদস্য আছে না? 5 জন, 7 জন, 8 জন আছে কিনা? নবীর ফ্যামিলি সদস্য কয়জন? নবী নিজে, আলী, ফাতেমা, হাসান, হুসেন। কয়জন? 5 জন। এই 5 জন নবীর ফ্যামিলি মেম্বারের সাথে 5টা আল্লাহর বান্দা চাই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ,